কলকাতার আকাশে কালো মেঘের ঘনঘটা, অঝরে ঝরছে বৃষ্টি। সব মিলিয়ে প্রকৃতি যেন এক শোকের চাদরে ঢেকে দিয়েছিল পুরো শহরটাকে। কিন্তু এই শোক নিছক আবহাওয়ার নয়, বরং এটি নির্মম ঘটনার প্রতিবিম্ব, যা কাঁপিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। এক নারী চিকিৎসকের সম্ভ্রম হরণের পর তার প্রাণ কেড়ে নিয়েছিল হায়নার দল, আর সেই নির্মম ঘটনার প্রতিবাদে যেন কলকাতা জেগে উঠেছিল এক নতুন রূপে। টেকনিশিয়ান স্টুডিওর সামনে জমায়েত হয়েছিল টলিউডের তারকারা। সকলের মুখেই ছিল একটিই কথা, বিচার চাই। পরমব্রত চট্টোপাধ্যায়ের কণ্ঠে শোনা গেল সেই বেদনাবিধুর কণ্ঠস্বর, যা বৃষ্টির শব্দকেও হার মানায়। কেন হাতরাসের ঘটনাটা দেখিনি সেই পরিমাণরা? সেখানে যে মেয়েগুলি ধর্ষিতা এবং খুন হয়েছিল তারা কি কেউ কম? এটার কোনো প্রমাণও কিন্তু কোথাও। নারী সুরক্ষার দাবিতে আজ আমরা পথে নেমেছি, তার কণ্ঠে ছিল দায়িত্বের ভার। মিছিলের সামনে ছিলেন কৌশিক সেন, অঞ্জন দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পাওলি দাম সহ আরও অনেকেই। তাদের প্রত্যেকের চোখে ছিল আগুনের শিখা, যেন তারা সমাজকে জাগ্রত করতে এসেছে। স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল খান্না মোড়। সিনেমা পাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আর.জি. কর। এই ধ্বনি যেন বাতাসে ভেসে পুরো শহরকে কাঁপিয়ে তুলছিল। মিছিল এগিয়ে চলছিল, বৃষ্টি মাথায় নিয়েও থেমে থাকেনি এই আন্দোলনের অগ্রযাত্রা। টলিউডের তারকারা এই প্রতিবাদের মধ্য দিয়ে প্রমাণ করলেন, শুধু তারা পর্দায় নায়ক নায়িকা নন, সমাজের জন্যও তারা নায়ক নায়িকা হতে চান, প্রতিজ্ঞাবদ্ধ হতে চান সমাজের কাছে। তাদের এই পদক্ষেপ একটা নতুন আলো জ্বালিয়ে দিল সমাজে, যা প্রতিটি নারীর নিরাপত্তা ও সম্মানের প্রতীক হয়ে থাকবে। কলকাতার রাজপথ সাক্ষী হয়ে রইল এই প্রতিবাদের, যখন বৃষ্টি আর অশ্রুর মধ্য দিয়ে একটি শহর তার ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধে অবতীর্ণ হয়।